হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে সানডে, এখন বাজে তিনটের সময় আমরা লাঞ্চ করে বেরোচ্ছি। আজকে একটা নতুন জায়গায় যাব, মানে কি একটা ঘাট, মহাদেব ঘাট নাকি বলছে, তো সেখানে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এখানে সবাই বসে আছে, এই দেখো সবাই মিলে আমরা এখন যাচ্ছি। কালকে একবার বেরিয়েছিলাম রাম মন্দির, সেটা তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি দুবার, এর জন্য আর করিনি। আজকে একটা ভাবলাম যে না, আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। জন্য আজকে দেখো এখানে আমরা এলাম, আর আজকে দেখো এখানে মেলা হচ্ছে। মেলা বা কোনো একটা উৎসব আছে হয়তো, মেলা বসেছে। মানে কি রামায়ণেরই কথা বলছি না, এই যে রামায়ণ কথাই হচ্ছে এখানে। এটাই হচ্ছে মহাদেব ঘাট, এখানে মহাদেবের মন্দির দেখলে তোমরা। আর এটা হচ্ছে ঘাট, মানে ঝুলন্ত এরকম ব্রিজ আছে আর কি, এটা ঝুলন্ত ব্রিজ। মায়েরা তো ওখানটায় যেতে পারবে না, হাঁটতে পারবে না। দেখি কোথাও একটা জায়গায় বসিয়ে দেবো মায়েদেরকে, আর আমরা আস্তে আস্তে আমরা যাব। হ্যাঁ, আর কি কোথায় বাবা? ওখানে ঠাকুরের কাছে কেউ বলেছে কিছু দেবে? হ্যাঁ, জুতোগুলো খুলে এসছে, আমরা তো খালি পায়ে ঘুরছি। জুতোগুলোকে নিয়ে আসবো এখানে, এখানে মায়েরা বসুক, আমরা জুতোগুলো নিয়ে আসি। জুতোগুলো তাহলে খালি পায়ে যেতে হবে। সবাই তো জুতো পরে যাবো, তো ঝুলাটাতে যাবো, আমরা ঝুলাটাতে যাবো। ঘাটের কাছে চলে এসেছি, দেখো কি সুন্দর ঘাটটা। এরকম আমার একটু জল দেখেছে, ব্যাস। এতক্ষণ আমার হাত ছাড়ছিল না, যে এই জল দেখেছে, দেখতে বাবাকে এবার পটাতে হবে, নাহলে তো হবে না। এই বাবাকে হাত ধরে নিয়েছে আস্তে করে। এই দেখো কি সুন্দর ট্যাম্পের মতন রয়েছে, ওই যে ওই দেখো, এখানে সাজানো যাবে।
বিলাস আমাদের হয়ে গেল। মায়েরা এতটা হাঁটতে পারছে না, মা তো সিঁড়ি ভাঙতেই পারছে না, ওরা ওখানে তিনজনে বসে আছে। আর আমরা বললাম চলো আমরা একটু এই দিকটা ঘুরে নিই। আমরা ওই যে মানে উঁচুতে একটা মানে ঝুলন্ত আর কি ব্রিজ রয়েছে, ওই ঝুলন্ত ব্রিজে উঠবো। সন্ধ্যাবেলা এখানটা দারুণ লাগবে, কিন্তু ওই নৌকায় চেপেছিলাম, ওখানে লাইট লাগানো আছে মানে টুনি টাইপের, তাই সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে। এইদিকে আবার ওই দিকটা দিয়ে আমরা উঠবো। জায়গাটা কিন্তু সুন্দর, হ্যাঁ বয়স্ক মানুষদের জন্য বসে আছে, বয়স্ক মানুষরা এখানে বসে থাকে। এই বেটু হারিয়ে গেলে কিন্তু এই বেটুটা না কথা শুনছে না এখন ওরা তো দাদা দিদিরা সব এসছে না, আরও কথা শুনছে না, বলাও যাচ্ছে না সব। একবার কিছু বললি সব ঝাঁঝাই করলেই বলছি, আমাকেই মারতে চলে আসছে সব। এই দেখ এই ঠিক শুনতে পাইনি, এখান থেকে শুনতে পাবে না। চল বেটু দেয় নিচে জল কিন্তু আমরা এখন আবার মলে চলে এসেছি দেখো, কারণ কিছু বেটুকে বাপিকে মাকে বাবাকে আর কি সবাই ওরা আর পাচ্ছে না, তো ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে দরজা টরজা খুলে দিয়ে আমি মুড়ি চিড়ে ভাজা সব নামিয়ে দিয়েছি, যদি খাই খেয়ে নেবে নিয়ে, বাপি বললে আমি দিয়ে দেবো মানে বাবাকেও আর কি। তো আমরা চলে এসেছি দুজনে, বহুদিন পর আমরা দুজনে এসেছি। আর কিছু কেনার আছে, ফট করে মানে তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে যাব, তাড়াতাড়ি করে চলে যাব, সেই জন্য এসেছি আর কি। দেখি বই কৌটো কাপটা এইসব ও আচ্ছা। আর মায়েদেরকে নিয়ে যা, ওরা একটু হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। আর এরকম তো না যে একদম সামনেই গাড়িটা গিয়ে দাঁড় করাবে, এরকম হয় না আর কি, মানে একটু হাঁটা চলা বা একটু সিঁড়ি ওঠা করতে হয়। তো আমার মা তো একদমই সিঁড়ি উঠতে পারে না। চলো কিনে নিই, ঝটপট বাড়ি যাব। হয়ে গেল কেনাকাটা, বগল করে নিচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট, কেউ খাচ্ছে না সন্ধ্যাবেলা কিছু, তবু একটা নিয়ে এলাম যদি লাগে। বাবা এটাতে মাথাটা ঘুরে গেল। চলো আমার বেটু ওয়েট করছে না, আমাকে ছেড়েছে, এটাই যথেষ্ট। আর আমাদের একটু কালার হচ্ছে, কালার করছে, আর সব পট্টি করা হয়ে গেছে হোয়াইট কালারের, আর পেস্তা কালার হবে আর কি। দেখো সব আমাদের এগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি, প্যাকিংও করে দিয়েছি দরজা, দেখো যাতে নষ্ট না হয়। ভরে দেবে এটা, এই আমার এইটা না, এই পাপোশটা আমাকে ধুতে হবে, পাপোশ শেষ। এই তো বেটু কোথায়? ওই যে আরে আমার সোনাটা কি করছিল, আমার সোনাটা টিভি দেখছিল, আমার সোনাটা নে এদিকে এদিকে। আচ্ছা এই যে আনলাম তোর জন্য, এটা চিড়ে ভাজার প্যাকেট বাবা। ও দাঁড়া আমার বেতুর জন্য কি এনেছি দেখো, আমার বেতুর জন্য এই যে এটা পেপার, এগুলো চাইছিলিস না সেদিন। আর এই যে একটা বাবা দিয়েছে, এটা বাবা দিয়েছে, এটা আমি কিনে আনলাম। আজকে আমাদের রুটির আটাটা বের করে রাখছে, আটা মা মেখে দিয়েছে সকালবেলায়, মা কালকে একটু আটা মাখা আছে ওটাও বের করে রাখি, আর এটাও বের করে রাখি। আর হবে হচ্ছে চিকেনটাকে আলু বেশি দেওয়া ছিল না, আজকে এবার আলু চাটা খেয়ে নিই, যে রুটো চা বানাচ্ছি, চাটা খেয়ে নিয়ে চেঞ্জ করে নিয়ে আলুটাকে ভাজবো, ভেজে এবার ঝোলটাই, যে চিকেনটা ঝোলটা একদমই মরে গেছে নেই, এই আলু দিয়ে আবার ঝোলটাকে না একটু ভালো করে ফুটিয়ে নেবো, এটাই রাত্রে হবে আজকে, এটাই ডিনার। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসছি আমার প্রিয় মা। ততক্ষণে যে সকলে সুস্থ থেকে ভালো থেকে। এই সোয়েটারটা কিনে দিয়েছে রুদ্রদাস, আগের বছর কিনে দেয়নি, তো নিজেরা সবাই কিনেছিল, সবার জন্য কিনেছিল, 10 বার বলবো 100 বার বলবো, কিনে দেয়নি, তাই এই বছরে এইটা আর আগের দিন যেটা মেলাতে পড়ে গেছিলাম ওই দুটো এই বছরে কিনে দিয়েছে, যদিও ওর টাকায় না, ও কিনে দেয়নি,
ভুল বলছি, ভুলে গেছি মিথ্যে ভুল বলছি। আমার বাপি মারা টাকা দিয়েছিল, ওই টাকাই কিনেছি তো। কিনে দেয়নি, কিনে নিয়ে নি ওর কাছ থেকে, আসলে নেবো না বলেছিলাম। আর বছর যখন দেয়নি এবছর কেন নেবো? ওটা মা বাপি যে পুজোর সময় টাকাটা দিয়েছিল সেটা একটা রেখে এই সোয়েটারটা আর ওই সোয়েটারটা কিনেছি। ওকেও একটা কিনে দিয়েছি, বেটুকেও কিনে দিয়েছি ওই টাকায় আর কি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।